মনে হচ্ছে সবগুলো মানে নড়ানড়ি করতেছে। আব্বুকে এক্সারসাইজ করাচ্ছে। আমি বাইরে থেকে কলমি শাক নিয়ে আসলাম। আমাদের প্রথম মাছ মারা গেল। এই বয়সে বাজার করতে নাতি। খুবই সুন্দর, এটা পকেটে ক্যারি করাও যাবে আর মহিলা মানুষরা ব্যাগেও রাখতে পারবে। প্লাস আবার এটার বেস্ট পার্ট কি, আব্বুকে সাইফানের বাবা ট্রেনারের আন্ডারে ঢুকাবে। আমি বললাম ওনাকে এইভাবে ঢুকায় লাভ নেই। বোটানিক্যাল গার্ডেন, কিন্তু এত বৃষ্টি। আসসালামু আলাইকুম। সকাল সকাল বাহিরে বৃষ্টি, ঘরে খিচুড়ি। বাহিরে বৃষ্টি, ঘরে খিচুড়ি বললে ভুল হবে। ঘরে বলতে চাই জিহ্বাতে জল আসছে, মানে প্রিমিয়াম খিচুড়ি। গন্ধ যে আমি যখন ট্রেডমিলে হাঁটতেছি আমি চিন্তা করি ঘ্রাণ এত ভালো কার বাড়ির থেকে। আমি ঘুম থেকে উঠে আম্মুকে বলছি, আম্মু খিচুড়ির ঘ্রাণ কোথায়? আম্মুকে আমি রান্না করছি। এই আচারটা আমরা এখনো টেস্ট করি নাই। হেভি আচার, এটা আমার ছেলের পছন্দের আচার। এই ধরনের খিচুড়ি সবাই বানাইতে পারে না। দেখো চালগুলা কিভাবে, ডালগুলা কিভাবে, এটা একটু অন্যরকম। হেভি লাগছে, আর তো খাইনি। এত বড় আচার কি ও পারবে? এত বড়ও পারবে না। অর্ধেক খা। আচ্ছা অর্ধেক অর্ধেক দেখো, আর পারতেও পারে পছন্দ জিনিস। তোমাকে দিব এতবার একটা? না 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 না, তো সাইফান এত মশলা দেন, মশলা এখন মশলা কমাবো। মশলা পাবানি, মশলা কমাবো। এই মশলা দাঁড়িয়ে আছে। আমি এত মশলা বুদ্ধন পুকুর আচারটা সেম বানাইছে। ব্যাস আম দাও একটু পাপাকে। না পরে, দাও। এখন পরে নিব আগে না। তুমি নাও, তুমি নাও এখান থেকে দাও না, শিশিরে একটা দাও, বাসলে এখন খাওয়া। শরীর কেমন আব্বুর? ভালো। ব্যথাটা কেমন? ঔষধ আচ্ছা আপনার কি ওই যে ঝিনঝিন হচ্ছে সারা শরীরে? আম্মুর হয়েছে, আম্মুর বলে হয়েছে। কালকে রাতে ওষুধ খাওয়ার পরে মনে হচ্ছে সবগুলো মানে নড়ানড়ি করতেছে। মেশিন না। হ্যাঁ, নড়ানড়ি না, মানে শরীরের মধ্যে ভাইব্রেশন বললো। ভাইব্রেশনের মতোই Vibration সব মনে হচ্ছে মানে একটা- গোষ্ঠ সব কেমন যেন বল বল হচ্ছে না, বল বল মনে হচ্ছে কুতুকুতি লাগছে। ঔষধ খায় যদি এমন এত তাড়াতাড়ি হয় তাহলে তো অবাক লাগা কাটত। হইলো তো এতদিনকার ব্যথা, উনি বললো না, কিন্তু ব্যথা মলম মালি টিট সব ব্যথা হয় এখন বসে থাকার জন্য নাকি। কে মলম লাগাই দিছে তোমার? আমি সাইপান সাইপান। নানিকে মলম মালিশ। মিষ্টি কোবরা চিপস খাবো। কেমন আমু খায় নাও, তুমিও খায় নাও। কেমন টক? ভালো? টক? হ্যাঁ টক তো। এটা এটা খাও নাই? ও আমি তো টক খাইতে পারি। আমিও তো টক খেতে পারি, বাট আজকে সকাল থেকেই বৃষ্টি হচ্ছিল, এখনো ঝিরি ঝিরি। খিচুড়ি খেয়ে আসলাম, চা খাই, চা দেই। কাঁচা ডুবে খাও। এই একসাথে একসাথে দিও না, কারণ বড় মাছ আছে না। আরে আমাকে দিতে দাও, আমি সিস্টেমে দিব। বড় মাছ আছে এইখানে দাও, ওইখানে ঝাঁকিয়ে যাচ্ছে। একভাবে এইখানে ছোট, তুমি একটা সিস্টেমে দিতে পারো। এই খাওয়া শুরু। ও তুমি তো হেভি সিস্টেমে দিচ্ছ। ছোট খাইছে একটা? হ্যাঁ ওই যে ছোটগুলো হ্যাঁ এই একটা সাইডে, খাইছে, এই সাইডে ছোটগুলো আছে। ওরাও এইদিকে- চালাক এই আছে দেখ না? ছোটটা দুইটা খাইছে। এইদিকে দিব। সো বড়টাকে ওখানে টোপ দিয়ে ছোটটাকে এদিক দিচ্ছি। তোরা এইদিকে আয়, বড়টা ওখানে ব্যস্ত হয়ে গেছে। বুদ্ধি আছে। বড়টা আমি দেখাই না। কালকে এই ছোটগুলোও না বড়দের সাথে থাকতে থাকতে যুদ্ধ শিখে গেছে। ওই যে এইদিকে সব। এবার টিয়া মাছটা খাইলো তো দেখলাম। হ্যাঁ টিয়ে দুইটা খাইছে, এবার এদিক দিব বাকিটা। বাস বড় এইবার পাইরে মনে হচ্ছে। এই কাল একটা খাইছে। বড় পাই না এবার, বড় লালটা পাইছে, এই সাদাটা পাই নাই মনে হয়। সাদাটা না খাইতে পারে না, 2-3 দিন দিয়েও পায়। শুকাই গেছে একটু। না না না, এর উপর থেকে পেটে মনে হচ্ছে ডিম আছে, কালো কালো করে। কালো মাছটার নাম মলি মাছ, কমেন্টে আসতে দেখলাম। বেলুন বলে আরো যে কইছিল আমার মনে আছে। এই যে আরো খাবার এখানে। আর এটা গোল্ডফিশ, এই যে এই কমলাটা কি গোল্ডফিশ? ওরা খাবে, ওরা খাবে, ছাড়ো ছাড়ো। খুঁজে খুঁজে খাবেনি। তোমরা মাছের নাম শোনো নাই না? এটা টাইগার ফিশ আমি জানি। কোনটা? না বাবা ওইটা মলি, বেলুন মলি এই যে তোমার এবার, বাবা। এই দেখো সাহেব, এই খাবারগুলো দাও, খাবে কেন? এই খাবারটা খাইতে চাচ্ছিল। এই যে বড়টা পাইছে, এবার ওর সাথে একটা পাইছে। গোলগাপ্পি নাই? গোলগাপ্পি এই লালটা খাই নেবে, এটা লালটা খাই নেবে। আব্বুকে এক্সারসাইজ করাচ্ছে। বাবু পাস এই হাত ধরতেই পারে না। কিভাবে করলো কিভাবে করলো? আইমান সাদিকের ভিডিও দেখতেছো? এটা খুব ভালো, যারা ওয়ার্কআউট করতে চায়, হোম ওয়ার্কআউট, আইমান সাদিকের হোম ওয়ার্কআউট করার কিছু করা লাগবে না। সহজে আছে।
ওদের দেখতে যাই আমার মশলার কড়াই পুড়ে গেছে, চেঞ্জ করলাম আবার। পুরো আসামি কে ধরছে আজকে। আমি বাইরে থেকে কলমি শাক নিয়ে আসলাম নানির জন্য, নানার জন্য, সবার জন্য। সো ফ্রেশ কলমি শাক দিতে বলছি, মানে একদম ফ্রেশ টাটকা। এই যে সুন্দর বাজার করে আনছে একদম। আজকে তোলা 30 টাকার, 30 টাকার 2 আটি, হিসাবও করে আনছে। 30 টাকার 2 আটি, 1 আটি 15 টাকা। আবার ফেরত আনছো কত টাকা জানি? 20 টাকা। দিছিলাম কত টাকা? 50 টাকা। বুঝতে পারছো হিসাবটা? আমি 50 টাকা 30 বার দিছি। আম্মু কোনো লোক যদি ডাইরেক্ট 50 নিয়ে নেয়, ধরো মরিচের পোয়া না, হ্যাঁ। আর সেই হিসাব করতে হয় না, নাচ দেখলে তুমি হাসবা। এই কাজ করে জিজ্ঞাসা করতে হবে আগে কত করে আটি বা কত আমি করে জিজ্ঞাসা করছি তো। কত করে কেজি, 2 আটি নিলে কত টাকা হবে। রান্না বান্না শেষের দিকে, এই যে শাক ভাজি, ধনিয়া পাতা ডাল রান্না করছি, একটা মুরগি রান্না করছি সবার জন্য, আচ্ছা এখানে বাপার মুরগি, করলা ভাজি, এই হলো রান্না বান্না। এখন ভাত বসায় দিব। এতক্ষণ একটু রোদ উঠা হইল, আবার বৃষ্টি। জুম্মার দিন আজকে। অনেক দিন এই ফুলগুলোকে রাখছিলাম, জন্মদিনের গিফটের ফুল। আম্মু ডাব কাটে খাওয়াইলে, এত মিষ্টি ডাব, ডাবের হচ্ছে ভিতরের। এখন এই যে শ্বাসটা খাবো। কি বৃষ্টি আসলো, মনে হচ্ছে অন্ধকার হয়ে গেল। সব কিছু দিয়ে দিলাম, ভাতও দিয়ে দিলাম, আজানও হয়ে গেল। আজকে খালি খিচুড়ি খাওয়ার দিন। আম্মু সকালে খিচুড়ি খাওয়াইছে, আমি দুপুরে পোলা টোলাও রান্না করলাম না। আজকে তো আবার জুম্মাও। ছেলে আজকে ভাত রান্না করতে বলছিল। ভাত খাবে আজকে। হ্যাঁ, এটা তো ভাত। নিজে শাক নিয়ে আসছে। আজকে তার নানি তাকে জাম্বুরার টুপি বানাই দিছে। নানা চলে গেছে মসজিদে। হ্যাঁ, রেডি হও, দেরি হয়ে যাবে তো। আমি পাগল হয়ে গেছি দেখো। তো লাফায়। দাঁড়াও একটু দাঁড়াও, দর্শক তো দেখতেই পাচ্ছে না। উড়ে যান। এই দেখেন সাইফান দর্শক, লাফাইলে আম্মুর কিন্তু মাথা ঘুরে খুব। এই দেখেন দর্শক, আপনি এটা পড়বেন আর দেওয়ালে একটু বাড়ি খাবেন। সাইফান দেওয়াল নষ্ট হয়ে যাবে, দেওয়ালে ওয়াল নষ্ট হয়ে যাবে। বাড়ি খাবেন, কোনো কিছুই হবে না, হয়ে যাবে। আপনার মাথাও লাগবে না। গ্রিন কালারটা দেওয়ালে ভরে কালার খারাপ হয়ে যাবে। এটা পলিথিনে দিব। ভাই, আমাদের প্রথম মাছ মারা গেল। এই মাছটা সব থেকে বেশি খাইছিল। তো খাইতেই হবে, নানা নানিও খাবে, সাইফানও খাবে। এই বয়সে বাজার করছে নাতি না, বলুন। ঝোল। ঝোল নিবা? আম্মু আর আমি খিচুড়ি খাবো। খিচুড়ির সাথে শাক খাবা? সবই খাওয়া যায়। ব্যাস। করলা ভাজিও আছে সাইফান আপা। সাইফান তুমি কি শাক কিনছো? খিচুড়ি দিয়ে শাক, সেই মজা লাগলো। একটা খুব ভালো দিয়েছে, আমি বলছি তো, মানে ভালো দেখে দিয়ে এমন করলা ভাজি দিব? ফ্রেশ দেন, একদম টাটকা দেন। হোসেন ছিল হ্যাঁ, দিব আব্বু একটু করলা ভাজি। অনেকক্ষণ বাসে দিল নাকি? কলমি শাকটা মানে ভালোই একদম লাগে। ভালো করে দিল। তোমার কাছে কেমন লাগতেছে? ভালো। সে নানিকে জিজ্ঞাসা করছে, আমাকে জিজ্ঞাসা করতে শাকটা কি ফ্রেশ নাকি আনার পরে। 30 টাকা। কাশিটা কেমন জানি কালকে থেকে একটু বাড়ছে। যে চা বানাইলাম, লেবু, আদা, লং সব কিছু দিয়ে। আপনার আপার জন্মদিনের একটা গিফট যেটা এখন পর্যন্ত খোলা হয়নি, এটা রিম্যাক্সের CX2 10,000 মিলিঅ্যাম্প আওয়ার্সের পাওয়ার ব্যাংক। এটার বেস্ট পার্ট হচ্ছে এটা দিয়ে আপনারা অ্যান্ড্রয়েডও চার্জ দিতে পারবেন, আইফোনও চার্জ দিতে পারবেন। প্লাস যারা আইফোনের ইকোসিস্টেমে আছেন, ফর এক্সাম্পল যারা ঘড়ি ব্যবহার করেন, অ্যাপেলের এয়ারপডস ব্যবহার করেন, তাদের জন্য সুবিধাটা আমি দেখাই, আগে আনবক্স করে নিই। মানে এক চার্জার দিয়ে সব কাজই হয়ে যাবে। ইয়েস, বিসমিল্লাহ।
আর যারা এই প্রোডাক্টটা আনে তারা সরাসরি নিজেরাই গিয়ে আনে অরিজিনাল রিম্যাক্সের। আমি যারা এটার ওনার তাদেরকে আমি খুব ভালো করে চিনি আর কি। মানে বিদেশ থেকে ওরাই আনে নিজেরাই নিয়ে আসে। বিল্ড কোয়ালিটিও খুব সুন্দর। সো এখানে আপনারা যেমন দেখতে পাচ্ছেন ঘড়ির চিহ্ন। সো আমি চাইলে আমাদের অ্যাপল ওয়াচ এখানে এই যে এইভাবে চার্জও দিতে পারবো। এয়ারপডসটা এইভাবে চার্জ দেওয়া যাবে। এই দেখুন চার্জ শুরু হয়ে গেছে। হ্যাঁ, লাইটও জ্বলছে। হ্যাঁ, এটার উল্টা পাশে আপনারা দেখতে পাচ্ছেন এইটার বেস্ট পার্ট এই যে কেবল অলরেডি আছে। সো এখন যদি আপনার আইফোন চার্জ দিতে হয় ডিরেক্টলি এই যে কেবলে দিয়ে দিবেন, চার্জ শুরু, দেখছেন। এবং অ্যান্ড্রয়েড ফোনেও যদি চার্জ করতে হয় পিছনেই কেবল আছে। আমরা কেবল নিয়ে ঘোরার টেনশন থাকে না, ওই টেনশনটা আর নাই। এই যে চার্জ শুরু, দেখতে পাচ্ছেন। সো এইটা হচ্ছে একটা বিশাল অ্যাডভান্টেজ, কারণ একটা পাওয়ার ব্যাংক সাধারণত যেটা হয়ে থাকে ওটা অনেক হেভি থাকে, প্লাস এইসব কেবল নিয়ে নিয়ে ঘুরতে হয় আলাদা করে। কিন্তু এটার সাথে কেবল নিজেই থাকে। আর দেখেন কি সুন্দরভাবে এটা হাতে সেট হয়ে যাচ্ছে, মানে রাখার জিনিসটা ছোটখাটো, খুবই সুন্দর। এটা পকেটে ক্যারি করাও যাবে আর মহিলা মানুষরা ব্যাগেও রাখতে পারবে। প্লাস আবার এটার বেস্ট পার্ট কি, এটা স্ট্যান্ডও আছে, এইভাবেও রাখা যাবে চাইলে। এই যে রেখে আপনি মজার আরেকটা পার্ট তো দেখাই দিয়ে ভুলে গেছি, যা আইফোনও আপনি এভাবে চার্জ দিতে পারবে। এই দেখেন, দেখছেন চার্জ শুরু হয়ে গেল। দাঁড়াও, এটা হলো বেস্ট পার্ট। যদি আপনার এই পাওয়ার ব্যাংক চার্জ করতে চান, এখানে টপে একটা টাইপ সি পোর্ট আছে, এখান দিয়ে চার্জ করতে পারবেন। আর এখানে একটা অন অফের বাটন আছে। আমি পেজের নামটা বলে দিচ্ছি, আপনারা নিঃসন্দেহে অর্ডার করতে পারেন। পেজের নাম হচ্ছে ফ্লিকটো, FLIKTO। পেজের লিঙ্ক ডিসক্রিপশন বক্সে কমেন্টে থাকবে, আপনারা অর্ডার করতে পারেন। আর জীবনের গল্প বলে দিন, আমি আমার যে ভাইটা এই পেজের ওনার, আমি তাকে বলবো যে আপনাদের কোনো একটা ডিসকাউন্ট দিতে। বাট এখন ওদের পেজে অলরেডি সম্ভবত ফ্রি ডেলিভারি চলতেছে। সো লিমিটেড অফারে হ্যাঁ ফ্রি ডেলিভারি চলতেছে। সো এই সুযোগটা কাজে লাগাইতে ভুলবেন না। যারা জন্মদিনের গিফট খুঁজতেছেন একটা, আপনি আপনার হাজব্যান্ড, বয়ফ্রেন্ড, আপনার বাবাকে কি দিবেন, তাদের জন্য এটা খুব ভালো একটা গিফট হইতে পারে। অথবা যারা ছেলেরা তাদের বউকে, যেমন আমি আমার বউকে দিছি, সবাই মিলে ফ্যামিলি সবাই ইউজ করবো, খুব কাজের জিনিস এটা। সো গিফট হিসাবে গুড অপশন। কিন্তু আমার আংটিটাও চার্জ দেওয়া হচ্ছে, এইটাও হয়ে যাচ্ছে ওর মধ্যে, বিশাল ব্যাপার। টাইপ সি কেবল আছে, তোমার আইফোনও আরামসে চার্জ দিতে পারবে। এখন থেকে আমি আমার নিজের জিনিসপত্র নিজেই চার্জ দেওয়া শিখে যাব। সবকিছু সে করে দেয় সব সময়। আমাকে দাও তো, আমি একটু করি। এখন থেকে আমারটা আমি করব ইনশাআল্লাহ। মানে এটা মানুষ এমন করে ইউজ করতে পারবে, চার্জও হবে, আবার মানুষ এমন করে ইউজও করতে পারবে। এই যে ধরে রয়েছে এভাবে ইউজ করে ফোন। খুব ভালো একটা প্রোডাক্ট কিনছি আলহামদুলিল্লাহ। চার্জ হচ্ছে, দেখেন চার্জ হচ্ছে, সবই হচ্ছে, মানে দেখা হচ্ছে মোবাইল। মানে একটা পাওয়ার ব্যাংক দিয়ে অ্যান্ড্রয়েড, আইফোন, অ্যাপল ওয়াচ, এয়ারপডস মানে সব কিছু চার্জ করা যায়। মারাত্মক একটা জিনিস, খুব শান্তি লাগতেছে, দেখতেও খুব সুন্দর। বিকালের নাস্তা আম্মু মাখাচ্ছে জাম্বুরা। কি কি দিলাম? সরিষার তেল, কাঁচামরিচ, চিনি, লবণ নাকি? চিনি লবণ দুইটাই আছে। আর পোড়া মরিচ দিলে আরো ভালো লাগে। কৌশিক সাইফানের জন্য কি কি আনছে? ফ্রিজে রাখছি, মনেই নাই খাওয়ার কথা। এই নাও সাইফান। কি? আর আব্বুকে সাইফানের বাবা হাঁটাচ্ছে, আব্বুকে নিয়ে গেছে ট্রেডমিলে, ধরা খাওয়াচ্ছে আব্বুকে। এখন এই স্যান্ডেলটা পরছো কেন? ওই যে ওইটা পরো। আব্বুর আমাদের কারো জুতা হয় না, জুতা কেনা লাগবে। আব্বুকে সাইফানের বাবা ট্রেনারের আন্ডারে ঢুকাবে। আমি বললাম ওনাকে এইভাবে ঢুকায় লাভ নেই, আগে নিয়ে শিখাইতে হবে তারপরে। এটা কি? এটা কিচ্ছু না আম্মু, এটা কিছু আব্বুর জন্য। আজকে কাল তারপর পরশু শেষ। তাহলে ওনার পিছনে যুদ্ধ করা লাগবে, না হইলে হবে না। আর তুমি নাও একটু। পড়তে বসাইলে নানার সাথে ইয়ার্কি হচ্ছে, মাথা নিচু করে আম্মু ওই ঘরের দিকে মাথা দিয়ে ইয়ার্কি করতেছে। এই যে অভিনয় করতেছে, অভিনয়। অনেকদিন পরে দই বসাচ্ছি,
যে পিস দিয়ে দিছি, দুধটা একটু ঘন করে জাল হয়েছে। আজকে অনেক দিন পরে আমি বিদায় নিতে আসছি। সাইফানের মাছ আজকে মারা গেছে, তার জন্য আমরা রাতের বেলা মাছকে আর খাবার দেইনি, কারণ এই কয়দিন যত খাবার দিছি সব ওই কমলা কালারের মাছটা বেশি খাইছে, আর ওই সবার আগে মারা গেছে। সাইফানের মনটা একটু খারাপ, ওই মাছটা অনেক সুন্দর, ইনশাল্লাহ আবার আমরা ওই কালারের মাছ কিনবো। ওই মাছটাই আমি প্রথমে শখ করে কিনছিলাম, ওই মাছটাই সাইফানের বাবাই বুদ্ধি দিছে আজকে মাছকে খাবার দিও না, কারণ দেখা যাক। কিন্তু ছোট মাছগুলো কি হবে? কিছু হবে না। আমাকে ভাই বলছিল কালকে সকালে দিবা, মানে আমাকে ভাই বলছিল 2-3 দিনও মাছরা না খেয়ে থাকে, কিন্তু বেশি খাবার দিলে মারা যায়। আপনারা দোয়া করবেন আমাদের মাছগুলো যেন বেঁচে থাকে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, জীবনের গল্পের সাথে থাকবেন, আমাদের জন্য দোয়া করবেন। আল্লাহ হাফেজ। My guiding light, you are my everything, you are Muhammad. Peace be upon him.